তোমাদের ক্যান্সেল কীভাবে করলে পয়সা পাবো। ভাই দেখো কীভাবে কেস দিচ্ছে, ফটো তুলে না। আটশো টাকা চুক্তি করে গেছি, হ্যাঁ নেমে বলছি দাদা 100 টাকা আছে। আমি বলছি হ্যাঁ, বলছি 100 টাকা দেন। আমি যাক বড়া তাও মানে ইন্ডিয়ায় মানে মাঝের মধ্যে একবার তুলকালাম করে দেয় ভাড়ার পয়সা। হ্যাঁ বিশ্বাস করবে না, কালকেই তো ভাড়া মারলাম মানে 7 কিলোমিটারে, মানে 160 টাকা ভাড়া 7 কিলোমিটারে। হ্যাঁ রাত 10টায় রাত করে 1000 টাকা কামিয়ে দিয়ে লাভ নেই কি দাদা। সারা রাত জেগে নাইট করে মানে 10টা থেকে শুরু করে সকাল 10টা পর্যন্ত যদি 2000 টাকার কাজ না করতে পারি তাহলে রাত থেকে লাভ নেই, তাহলে লসে রাত। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়েন্ট ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় সকালবেলা বেরিয়ে পড়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা কী হতে চলেছে সেটাই তোমরা দেখবে। আর কদিন বাদে তো 31শে মার্চ। তো 31শে মার্চের পর থেকে আর আমরা কি পারবো র্যাপিডো চালাতে, রাতে কীরকম ইনকাম হয় এবং দিনে কীরকম ইনকাম হয়, কটা থেকে কটা। তো চলো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই বুঝতে পারো। দাঁড়িয়ে আছি, কাস্টমার বললো নামছি, তো জানি না কখন নামবে। দাঁড়িয়ে আছি, বাট কতক্ষণ দাঁড়াতে হবে সেটাও জানি না। ঠিক আছে, নামছি। তো চলো, একটা ভাই বড় ভাড়া পেয়েছিলাম কিন্তু ভাগ্যবশত ধরেনি, কেন ধরেনি জানি না। হ্যাঁ কই তুমি? এই তো দাঁড়িয়ে আছি লোকেশন। তুমি কোথায়? কোন লোক এখানে দাঁড়িয়ে আছো? পদ্মা নাগার হাই স্কুল। ও হাই স্কুলে দাঁড়িয়ে আছো? আমরা তো ওই গলির মধ্যে। গলির মধ্যে লোকেশন দেখায়নি তো, আমার তো হাই স্কুলের সামনে লোকেশন দেখালো। হাই স্কুলের সামনে দাও, আসি এই রাস্তায়। ঘুরিয়ে নেবো এখান দিয়ে, ঘুরিয়ে নেবো এখান দিয়ে। দাদা তুমি যাবে কোথায় বলো তো? হ্যাঁ যাবে কোথায়? ওই তো রুগীতে। বিরাশি টাকা। দুই আর 2 টাকা। ভাই ফাইনালি 11 কিলোমিটারে একটা ভাড়া পেলাম। যেখানে লাগিয়েছিলাম সেখান দিয়ে ভাড়াটা পেয়ে গেছি, অসুবিধা নেই। কিন্তু দেখে নিই কতটা ডিস্টেন্সে দাঁড়া আছে। এখানে দেখাচ্ছে 1 কিলোমিটার 2 পয়েন্ট। তো ভাই কাস্টমার লোকেশান এখানে, দেখি এখানে দাঁড়িয়ে একবার ফোন করে দিই কাস্টমারকে। হ্যাঁ দাদা, তো চলো এখানেই লোকেশান দেখালো, কিন্তু দাদা কখন আসবে কোথায় আসবে সেটাই জানি না। দাদা যাবে কোথায়? এতে ধর্মতলা বাস স্ট্যান্ড। ধর্মতলা এদিক দিয়ে বেরোন না ঘুরে নাও? এই দিক দিয়ে বেরোতে পারবো, রাস্তা আছে। চলো এই দিক থেকে এই দিকটা বেটার। কোনটা এতে? অনলাইন না? 200 মিটার, ঠিক আছে, 200 মিটার পিক আপ আর 200 মিটার যাবে। তো ও তো ফাইনালি ধরে নিয়েছে, নিয়ে ও আমাকে SMS করে দিয়েছে। SMSটা আমি তোমাকে দেখাই, কি লিখেছে বড় ভাই আমার। লিখেছে আমি ক্যান্সেল করে দিচ্ছি, ঠিক আছে। তো ক্যান্সেল করে দিচ্ছি বলে এখনও ক্যান্সেল করেনি, দেখা ধরে আছে। তো আমি ওয়েটিং টাইম চালু করে দিচ্ছি, আর ওয়েটিং টাইম চালু করে দিলে এই 3 মিনিট ওয়েটিং হয়ে যাওয়ার পরে, ঠিক আছে, আমি কাস্টমার কেয়ারে ফোন করব, করে ক্যান্সেল করে দেবো, 5টা টাকা পেয়ে যাবো। ঠিক আছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 5টা টাকা পাবো। তো এখানে সেই আমার দাঁড়িয়ে থাকতে হবে, তো 5 টাকা নিয়ে ক্যান্সেল করি, তাই না? তো চলো কি হয় দেখো।
ধর্মতলার মতন জায়গা, আজকে শনিবারের বাজার, ডাউন দিয়ে শুধু ঘুরছে ঘুরছে, ভাড়া মিলছে না। দেখি এখন এই বাবু এখন ক্যান্সেল করে দিলেও ভালো, আর না ক্যান্সেল করলে আরও ভালো। আমি ফোন করে তারপরে ওয়েটিং টাইম চালু করে দিয়ে তারপরে ক্যান্সেল করব। অলরেডি আর 53 সেকেন্ড আছে, ঠিক আছে? 53 সেকেন্ড হয়ে গেলে তারপরে ওয়েটিং টাইম চালু হয়ে যাবে, তারপরে করব ক্যান্সেল, ঠিক আছে? আজকে দেখাবো তোমাদের ক্যান্সেল কীভাবে করলে পয়সা পাবো। ফাইনালি আমার ওয়েটিং টাইম এখন হয়েছে 50 মিনিট, ঠিক আছে? তো কাস্টমার কেয়ারে ফোন করি এখান থেকে, আই ওয়ান্ট টু রিচেঞ্জ কাস্টমার, এই ফোন করলাম কনফার্ম করে। তো চলো দেখি, কোম্পানি থেকে একটা আমার ফোন আসবে, এই যে ফোন এলো, তারপরে পুরোটাই রিং হবে, পুরো রিং হওয়ার পরে ওটা যদি ক্যান্সেল করে দাও তারপর চার্জটা পাবো, ঠিক আছে? ক টাকা পাবো সেটাও দেখাচ্ছি, পুরোটাই রিং হোক। তো চলো দেখো, পুরো রিং হওয়ার পরে দেখো ক্যান্সেল অর্ডার, ঠিক আছে? তো এখানে আমি ক্যান্সেল করে দেবো, দিলে ঠিক এই দেখো এই ক্যান্সেল অর্ডার দিলে দেখো ক্যান্সেল হয়ে গেল, র্যাপিডো কাস্টমার নিউ, ঠিক আছে? এই দেখো 5 টাকা আমার চার্জ দিয়ে দেবে, ঠিক আছে? তো এই হলো ব্যাপার, ফাইনালি 5 টাকা চার্জ দিয়ে দিয়েছে। বাজলো দাঁড়ি সারাদিন করো? না না, আমি সারাদিন না, আমি ওই 4:30 5টা অবধি বেরোই ভোরবেলা, ভোর 4:30 5টা, 4:30 5টায় বেরোই, 1টা 1:30টা খুব বেশি হলে ব্যাস বাড়ি। 1টা 1:30টা কত হয়ে যায় ওটা? 1200-1300 টাকা আমার এসে যায়, আমি পালিয়ে যাই। কোনো মানে 1200-1300 টাকা, মানে সব কিছু বাদ দিয়ে পাঠানো? টোটাল বলছি, টোটাল আমি বলছি এটা। কোনো দিন বাজার খারাপ থাকলে 1000 টাকা 1100 টাকা এরকম হয়ে যায়, তাই? তারপরে ধরো 200 টাকা তেল বাদ দিয়ে দাও, 100 টাকা কোম্পানি খরচা বাদ দিয়ে দাও, তাও তো 700-800 টাকা থেকে যাবে যত খারাপ হোক, ওটাই তো চাই। আবার মানিকতলা পরে যে গৌরীবাড়ির মোড় থেকে নিয়ে গেলাম সেক্টর 5, 135 টাকা দেখি যে 160 মারলাম, কাস্টমার সঙ্গে সঙ্গে 100 টাকা ড্রাইভার ভাড়া 15 মিনিট দাঁড় করিয়ে রেখে বলছে যে আমি ওদিকে যাব না, আর যদিও বা যাই ভাড়া বাড়াতে হবে। এবার ভাড়া 10টায় বের হয়ে, হ্যাঁ 10টায় বেরিয়েছো? ওই 8 রাত 10টায় রাত করে 1000 144 কিলোমিটার চালিয়েছো আজকে, 1850 টাকা হয়েছে। 1850 টাকা মেরেছো, তাহলে তো ঠিকই আছে। হ্যাঁ তাহলে ঠিক আছে, আমি বলি 800 টাকা। 800 850 টাকা কি তাহলে ঠিক আছে। কিলোমিটার গাড়ি চালিয়ে আমি মানে 90-95 কিলোমিটার 100 কিলোমিটার গাড়ি চালিয়ে মানে 1300-1400 টাকা তুলে নিই, আর ও মানে 144 কিলোমিটার গাড়ি চালিয়ে আমি বলছি 850 না টাকা। তাহলে হিসাব মতো ঠিক আছে, 1800 টাকা হয়েছে, ঠিক আছে। নাইটে ভাই দেখো কীভাবে কেস দিচ্ছে, ফটো তুলে না। এই পরিস্থিতি এখন চলছে, আর আমার লোক হয়ে দাঁড়িয়ে আছে, আসছে कहाँ जाना टालीगंज? अशोकनगर पार्क यहाँ से 8 किलोमीटर है यार वो रोड, ठीक है? 8 किलोमीटर 50 रुपया हो जाएगा बोले? 8 किलोमीटर तो नहीं है भैया। कितना दिख रहा है किलोमीटर? बोलिए ना आप कितना लेंगे? 8 किलोमीटर में कितना? 60 रुपये दे देंगे। अरे आप टाइम वेस्ट करेंगे, रखिए आप। कहाँ पे हो बोलिए? ऑनलाइन ना क्या बोलो? এখান থেকেও টাকা কামাচ্ছ, এখান থেকেও কামাচ্ছ। চলো আবার দেখা হবে, টাটা। ফাইনালি দাঁড়িয়ে ধর্মতলা প্রায় 40 থেকে 45 মিনিট দাঁড়ালাম, দাঁড়ানোর পরে শিয়ালদা এলাম, 45 টাকা ভাড়া পেলাম, ঠিক আছে? তো দেখি এখন শিয়ালদা মার্কেট থেকে কোথায়, আর এখন ফলবির বাড়ি দেখো, ফলবির বাড়ি চিৎকার করছে। দেখি আজকে ছুটির বাজার যেহেতু একটু বাজার ডাউন যাচ্ছে, জানি না বেলার দিকে উঠবে কিনা। তো আমার টার্গেট তো 10টা অবধি, দেখি কত হয়। প্যাসেঞ্জারের ভাড়া কম আছে, বুকিং ঢুকছে না ভাই। বালিগঞ্জ ধর ভাই ধর বালিগঞ্জ পলাই
চলো এখানে দাঁড়ালে হবে না, যা পেয়েছি ওটাই নিয়ে চলে যাই। আর কলেজ স্ট্রিট থেকে একটা ভাড়া ঢুকেছে দেখি বালিগঞ্জের দিকে, 6 কিলোমিটার রাস্তা, 1.5 কিলোমিটার পিক আপ। তো পিক আপ করে নিয়ে চলে যাই। আজকে বাজার ডাউন ডাউন। চলো চলো, গলির মধ্যে কি যাব, এই গলির মধ্যে দেখাচ্ছে। ম্যাডাম কি ওই আসছে? ও আমি ফোন করছি, আমার এই গলির মধ্যে দেখাচ্ছে। আমি বলি 45 হ্যাঁ 29 2906 ভাই 1.5 কিলোমিটার প্রায় ঘুরে ঘুরে তারপর আসতে হবে। এখান থেকে লেফট বলছে, পুলিশ বলছে কি তোমার গাড়ি খারাপ হয়ে গেছে। আর এটা সিস্টেম দেখো, ধোঁয়াটা যাবে না কোথায় যায়, তার জন্য ধোঁয়া করে দিতে দেখো প্লাস্টিক দিয়ে। বাহ, সুন্দর সিস্টেম। এটুকু আমার আসতে দিল না কেন? এখানে আমার কাস্টমার দাঁড়িয়ে আছে, এর ভিতর ঢুকবো না, এখান থেকেই ফোন করবো। ঠিক আছে দেখি। হ্যাঁ ম্যাম দাঁড়িয়ে আছে, বেলভিউ ক্লিনিক ফার্মেসি। হ্যাঁ হ্যাঁ ওই তো খারাপ। ফাইনালি ভাই সকাল থেকে এখন 8টা 16 বাজে, আর 8টা 16 এখান থেকে প্যাসেঞ্জার তুলে আমি ধর্মতলা বাস স্ট্যান্ডে ছাড়বো। ঠিক আছে, তো দেখি আমার কাস্টমার কখন আসে। আমি কাস্টমার লোকেশানে দাঁড়িয়ে আছি। আর মোটামুটি আজকে ঠিকঠাক রানিং চলছে, কিন্তু পজিশান আমি পরপর ভাড়া পেয়েছি, কিন্তু ধর্মতলা মোড়ে গিয়ে দাঁড়িয়ে গেছিলাম প্রায় 40 মিনিট। তারপর থেকে ভাড়া পাচ্ছি, পরপর 3টে ভাড়া পারলাম, কোনো জায়গায় দাঁড়াতে হয়নি। তো দাঁড়াতে না হলে মোটামুটি 1000-1200 টাকা ইনকাম কোনো ব্যাপার নয়। সকাল 10টা অবধি 1000 টাকা তো ইনকাম কোনো ব্যাপার না। আর যদি দাঁড়াতে হয় তো তার জন্য 700 টাকা খুঁজে পাওয়া মুশকিল। তো যাই, আর কিছু বলার নেই, আগে হুঁ। থ্যাংক ইউ। হ্যালো, কোথায় কোথায়? पार्क सर्कल स्टेशन 3048। দাদা দেখো দেখো, ওই দোকানে কিছু একটা 10 টাকা নিয়ে নাও। বিস্কুট আমি নিয়ে নিচ্ছি। ভাই এই তো এখানেই লোকেশান দেখাচ্ছে, কিন্তু কাস্টমার বাপাই। এই যে আমার কাস্টমার দেখো, এই দাঁড়িয়ে আছে, দেখো কি করে দেখো আগে। आगे देखें, আলিপুর कहाँ जाना? ये अलीपुर म्यूजियम के पास जाना। हाँ ফাইনালি এখানে লোকেশান দেখি, এখানে দাঁড়িয়ে একবার ফোনটি করি। This call is now being recorded. हाँ ये फोन गया आप? हाँ ठीक है। ओके। But
सिग्नल से उतर देगा क्या? मैं सीधा जाना। ऑनलाइन भेज सकते ভবানীপুর যাবো না ভাই। ভাই কোথায়? এই যে দেখি কালিকাপুর স্টেশন রোড ভাই, 23 কিলোমিটার, 200 টাকা ভাড়া ভাই। সোনাপট্টি, ও ভাই সেই লেভেল ভাড়া ভাই। গড়িয়াহাট, ব্যাট খারাপ রিপোর্ট আছে, 14 নিচে আছে তো তাই জন্য ব্যাট বয়। তো চলো ব্যাট হলেও কোনো আমার যায় আসে না। উবেরটা কত টাকা ইনকাম করলাম সেটাই তোমাদের দেখাবো, কিন্তু বুঝেই পাচ্ছি না উবেরের ইনকাম। ওয়ালেট এই যে আর্নিংস 525 টাকা দেখাচ্ছে বস, কিন্তু আমি অত টাকা মারিনি। এই তো ব্যালেন্স 128 টাকা, 525 টাকা মারিনি ভাই। এত টাকা দেখাচ্ছে কেন আমি জানি না।